আমি তো চ্যালেঞ্জ এ বিষয়ে 10 লক্ষ টাকা করে রেখেছি। ক লক্ষ? শয়তানের ওয়াজ করছি যে শয়তান ইবলিস কি, তার চরিত্র কি, এই ওয়াজ করছি। আর একদিকে দেখি না কিছু মৌলী সাহেব হুজুররা, মৌলী সাহেব তারা লাফালাফি করছে। আরে ওয়াজ হচ্ছে তো শয়তানের, মৌলী সাহেব লাফাচ্ছে কেন? এই বাবু বোঝেননি কথাটা? ওয়াজ হচ্ছে তো শয়তানের বিরুদ্ধে, মৌলী সাহেবের জ্বালা ধরবে কেন? আসলে কি মৌলী সাহেবের সূরাতে কি বলেন? মৌলী সাহেবের সূরাতে, হ্যাঁ ভাবতে হবে। সূরাত মৌলী সাহেব ঘটনাটা আমি যদি বলি আজকে যেখানে মহিলা জায়েজ হয়ে গেছে, আগামী বছর থেকে আনবেন, আমি তাহলে কি কাজ করলাম? এটা শয়তানের সূরাতে কি, মৌলী সাহেব সূরাতে শয়তানি কথা বললাম কি বললাম না? এটাই তো শয়তানের কাজ। শয়তানের কাজ কি? আর এটাই শয়তানের কাজ। হে প্রিয় মুসলমান ভাইরা আমার, শয়তানের কাজ আমাদের জানতে হবে, চিরন্তন সত্য বিষয়গুলো আমাদের জানতে হবে। আমার নবী রাসূলুল্লাহ থেকে নিয়ে সাহাবা থেকে নিয়ে আপনি একটা চিরন্তন সত্য বিষয় কখনো আপনি নতুন করে দলিল এনে দেখানোর ক্ষমতা আপনার আর হবে না। আমার কোন সাহাবীরা মহিলাদের একত্রিত করে কোন জায়গায় মাহফিল করেছেন বলে কি মনে হয়? বলেন করেছে? হযরত ওমর বললেন, মহিলারা, আমার নবী পাকের জামানা থেকে এই পর্যন্ত, আমার নবী বিদায়ের পর থেকে আল্লাহর হাবিব মসজিদে নববীতে নামাজের অনুমতি দিয়েছেন। तमाम মেয়েরা মসজিদে নববীতে নামাজে আসে, তবে পর্দার সঙ্গে নামাজ পড়তেন। আজ দিন পর্যন্ত পর্দার সঙ্গে নামাজ পড়েন। আমার নবীর আদব ছিল, আমার নবীর এটাই শিক্ষা ছিল, মহিলারা আগে বার হয়ে চলে যাবে, মহিলারা আগে বার হয়ে যে চলে যাবেন। তারপরে সাহাবীরা, আমার নবী পাক তারপরে সাহাবীদের বার হতে বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে বার হবে না, আগে ওনারা বার হয়ে যাবে, তারপরে তোমরা বার হবে। কি কেন? খুব ভালো করে বুঝুন। আমার নবী দয়া নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জামানা থেকে নিয়ে মসজিদে নববীতে নামাজ হয় মহিলাদের। এ যুবকেরা, এ যুবকেরা, সোনার মানিকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী দয়ার নবী পরে হযরত ওমরের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি মুসলিম জাহানের নেতা, মুসলিম জাহানের লিডার। তিনি বললেন, এ মেয়েরা, আমি ওমর আজকে থেকে বলে দিলাম, না 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 না, আজকে থেকে মসজিদে আসাটা তোমাদের জন্য একেবারে নিষেধ হয়ে গেল। কে বললেন? পৃথিবীর কারোর ক্ষমতা নেই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই, ভালো করে বুঝতে হবে। পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওমর হুজুরের ওই কথাটা কেটে দিয়ে জায়েজ করবে। কথা বুঝেছেন? নিষেধ করলেন কে? হযরত ওমর হুজুর। আমার নবী পাক কিন্তু মসজিদে নামাজ পড়িয়ে গেছেন। নিষেধ হচ্ছে কবে? ওমর হুজুরের জামানা। আবু বকর হুজুর চলে গেছেন। কই কোন এরকম ওমর হুজুরের মধ্যে একটা হুজুর ধরে এনে বলেন যে আজকে থেকে জায়েজ হয়ে গেছে, মসজিদে যা? কারোর ক্ষমতা হবে না কিয়ামত তক। হযরত ওমর হুজুর কেন নিষেধ করে দিলেন? হুজুর বললেন, আজকে আসার পথে এক মহিলার আঁচল টেনেছে। কি টেনেছে? আজ এক সাহাবী এক মহিলার আঁচল টেনেছে, কালকে 10 জন মিলে টানবে, আগামীতে 50 জন মিলে টানবে। আমি ওমর বলছি এটা আর চলবে না। আরে ইসলাম, আল্লাহ পাকের নবী দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী হযরত ওমর হুজুর নামাজের মতো এত বড় আল্লাহ পাকের নবী বলে গেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ সম্পর্কে নবী আমার বলে গেলেন, নামাজ তো মেরাজ, উম্মতের জন্য, আমার উম্মতের জন্য মেরাজ। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, নামাজের মতো আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, সেই শ্রেষ্ঠ ইবাদত মসজিদে গেলে 25 গুণ সওয়াব বেশি হয়। কত বলেন? তাহলে মহিলারা যাচ্ছিল 25 গুণ তো সওয়াব পাবে। শুধু 25 গুণ নয়, পৃথিবীর যে কোনো মসজিদে গেলে 25 গুণ সওয়াব হয়।
মদিনার মসজিদে নববীতে আমার নবী পাকের মসজিদে নববীতে কোনো মানুষ যদি নামাজ পড়ে 50,000 গুণ সওয়াব হয়। আর আল্লাহর কাবায় গিয়ে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব আল্লাহ দেন। যেখানে নামাজ পড়লে 50,000 সওয়াব হয় সেখান থেকে আসতে নিষেধ করছে, বোঝেননি? হ্যাঁ প্রিয় মুসলমানেরা, চোখ খুলে তাকিয়ে দেখো, ধ্বংসের একটা পরিকল্পনা, আমাদের নারীদের ধ্বংসের পরিকল্পনা, আমাদের যুবকদের ধ্বংসের পরিকল্পনা, গোমরাহি রাস্তা, ধ্বংসের রাস্তা, পদস্খলনের রাস্তায় পা বাড়িয়ে ফেলেছি আমরা। সতর্ক হয়ে যান। ভালো কাজের নামে যদি গোমরাহ করে দেয়, ভালো কাজের নামে যদি শয়তানি রাস্তায় নিয়ে যায়, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি থেকে, বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে, চার ইমাম ইমামে আজম থেকে নিয়ে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, পৃথিবীর জমিনে যত ইমামেরা চলে গেছেন, কারের জন্য এমন আপনি দেখাতে পারেন না। মহিলাদের শিক্ষার জন্য তাদেরকে গ্রামে গঞ্জে একত্রিত করে জামায়াত করে তাদেরকে শেখানো হবে, তাদেরকে মজলিস বানিয়ে স্টেজে তোলানো হবে, তাদেরকে স্টেজে বক্তব্য দেওয়ানো হবে, তাদেরকে জনসমক্ষে দেখানোর একটা কাজ করা হবে। পুরুষ থাকবে, যুবতীরা থাকবে, নারী থাকবে, পুরুষ থাকবে এক মজলিসে। পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী থেকে, আল্লাহর হাবিব থেকে নিয়ে এই পর্যন্ত একটা দলিল সম্ভব হবে না। যে কাজ কারোর দ্বারায় হলো না, সেই কাজ যদি কেউ করে, স্পষ্ট কোরআন বলেছে সে ধ্বংস আর বরবাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? সে সেই কাজের উপরে যদি দলিল দেয়, কি হয়েছে? সে বরবাদ হয়েছে, পদস্খলন হয়েছে, গোমরাহ হয়েছে। আমি তো চ্যালেঞ্জ এ বিষয়ে 10 লক্ষ টাকা করে দিয়েছি। ক লক্ষ? 10 লাখ। গত পরশু আমিনিয়া মাদ্রাসার বর্তমান যিনি সুপারিনটেন্ডেন্ট মোহতামিম জি মুফতি মোস্তফা হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুর চ্যালেঞ্জ করেছেন যে আমরণ চ্যালেঞ্জ করছি, কেউ প্রমাণ করো আমার সামনে এসে। কতদিন চ্যালেঞ্জ? আমরণ, মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বলেছে যে এটা জায়েজ বলে তোমরা দেখাও। যে কেউ পৃথিবীতে করলে সকলের কাছে চ্যালেঞ্জ। কথা বুঝেছেন? কথাটা কেউ কারের দিকে আবার টেনে নেবেন না যেন। আমার কথা বুঝেছেন? কেউ কারের দিকে টানা, এটাও অপদার্থতা। আমি পৃথিবীর সকলের জন্য বলছি। প্রিয় ভাই আমার, কথা বুঝতে হবে, জানতে হবে। আমার ভাইজান এসেছেন, এখনই স্টেজে আসবেন। আলহামদুলিল্লাহ, আমি তো বলতে বলতে অনেকটা সময় 2 ঘন্টা পার করে ফেলেছি। কি ঠিক কি না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি ভুল হচ্ছে নাকি? ভুল একটা ধরে দেন। তবে ভুলের ঊর্ধ্বে আমি নয়। কি বলেছি? ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হওয়াটা কি? এটাই হলো মানবিক চরিত্র। মানুষ ভুল করবে, কি তাই না? আল্লাহ ক্ষমা করবেন। আমি যদি বলি না আঙ্গা ভুল হয়নি, কি হবে? ওটা কার চরিত্র? ইবলিস। ভুল হয়নি কার? ইবলিস বলে আমি ভুল মানি না, ভুল আমার হয় না। মানুষ যারা প্রকৃত মানুষ হবে ভুল স্বীকার করবে, আর যত ভুল স্বীকার করবেন তত আল্লাহ খুশি হবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, অঙ্গীকার করো যা ভুল করেছি আর করব না। ফিরে আসেন, না হলে শেষ হয়ে যাব আমরা। হে প্রিয় মুসলমান ছেলেরা, হে নওজওয়ানেরা, হে নবীর উম্মতেরা, আমি আপনি বাঁচবো কিভাবে? আমি আপনি আমার রাস্তাটা ঠিক রাখবো। চতুর্দিক দিয়ে জালের মতো জড়িয়ে দেওয়ার চেষ্টা করে, মানুষের নামে ব্যঙ্গ করা, মানুষের নামে বাজে কথা বলা। যখন বলা হচ্ছে, যখন সমাজে বলা হচ্ছে এই কাজটা হারাম করা চলে না, সেই কাজের দলিল আনতে পারে না, তখন দলিল না দিয়ে শুধু আপনার নামে ব্যঙ্গ করছে। এ বাবু বুঝেছেন? দলিল না দিয়ে শুধু ব্যঙ্গ করছে।
কার পেট মোটা, কার পেট সরু, কার এই, কেউ কোরআন পড়তে পারে না, কেউ না পারে না। আরে ও কোরআন পড়তে পারুক আর না পারুক, এ লোকটা তো কোরআন পড়া জানে না। কিন্তু আমি তো 3 তালাক দিছি, আমি বলছি 3 তালাকের ফতোয়া দিলাম, 3 তালাক দিলেই জায়েজ হয়ে যাবে। তোর কোরআন পড়ার দরকার নেই, তো ও তো আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। ওর আর কোরআন পড়ার দরকার আছে? কোরআন পড়তে জানে না, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ও যেটা বলছে এটা ঠিক বলছে না ভুল বলছে? ও হতে পারে ভ্যান চালক, কিন্তু ও ঠিক বলছে তো। ও হতে পারে লোকের বাড়ি কাজ করে, কিন্তু ও ঠিক বলছে তো। তুমি সুদটা হারামকে হালাল বলছো, আমি বিরোধিতা তো করবই। এর জন্য আমার বছিলাটা আমি নিয়ে মুক্তি হয়ে আসতে হবে না। এই বাবু ভুল বুঝেছো কথাটা? তাহলে মুক্তির দোহাই কিসের? এটাই ঠিক, এটাই বাস্তবতা। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়ত কুতুবুল আলম হুজুর আমাদের পথ দেখিয়ে গেছেন না? তিনি কি ছিলেন? মুজাদ্দিদ ছিলেন। কি ছিলেন? শুধু পীর ছিলেন না, কি ছিলেন? জোরে বলেন, মুখ দিয়ে আওয়াজে। মুজাদ্দিদ ছিলেন। যুগে যুগে 100 বছর অন্তরে একটা করে মুজাদ্দিদ আল্লাহ পাঠান, একটা করে মুজাদ্দিদ। কিছু রিওয়ায়েতে এসেছে একাধিক হতে পারে। কি পারে? একাধিক হতে পারে। মুজাদ্দিদের অসংখ্য ভাগ আছে। 1400 হিজরির মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়ত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। প্রথম মুজাদ্দিদের নামটা বলে যাই, যুবকেরা শিখে রাখো। আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, খলিফাতুল মুসলিমিন ওমর হুজুরের নাতি ওমর বিন আব্দুল আজিজ, তিনি ছিলেন প্রথম মুজাদ্দিদ। এই জামানার মুজাদ্দিদ কে? এখন আমাদের কাছে মুজাদ্দিদুজ জামান আমিরে শরিয়ত, আমাদের এই বাঙালি সমাজের কাছে এক একটা জায়গা আল্লাহ এক এক করে আল্লাহ দিনের জন্য, খেদমতের জন্য আল্লাহ মুজাদ্দিদ করেছে। মুজাদ্দিদুজ জামান আমাদের পথ দেখিয়ে গেছেন। কি পথ? ইসলামের কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা খারাপি, কোনটা ভালো, সব শিরকিয়াতগুলো উৎখাত করে সঠিকটা দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলা যাবে না? দেখানোর জন্য আল্লামা হুজুরকে বললেন, তুমি আমার ডান হস্ত। কাকে বলেছেন? বড় মাওলানা হুজুরকে বলেছেন। আহারে, আল্লামা হুজুরকে বললেন, বাবা বড় মাওলানা বলি তুমি আগে, তোমার এলেম আল্লাহ কত দিয়েছে আমি আবু বকর জানি। জোরে বলা যাবে না? এলেম কম ছিল না বেশি ছিল? না, মনে হয় কম ছিল নাকি? কারা কারা বিশ্বাস করেন বেশি ছিল? হাত তোলেন দেখি। নারায়ে তাকবীর। হয় দেখেন হাত তোলে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বেশি ছিল তো। ওই এলেমের আমি তুলনা দেওয়ার যোগ্যতা রাখি না। কথা বুঝেছেন? কথা শেষ, কিন্তু আমি তুলনা দেওয়ার যোগ্য কতটাই ছিল যে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দিয়েছিলেন। ইলমে লাদুন্নি এটা তো এমনি পাওয়া যায় না, সুতরাং সেটা আমি ওজন করব কিভাবে? হুজুর লিখেছেন যে আমার পেয়ারা নবী হুজুর রহমাতুল লিল আলামিনের শানে অন্য কিছু বলতে হবে না, তুমি যদি একটু বলবে আমার নবীর জামাটা একটু ময়লা ছিল, এটাই বলবে, তুমি বেঈমান হয়ে যাবে। এটা বলবে যে আমার প্রিয় নবী হুজুরের জামাটা একটু ময়লা ছিল, উফ, এইটুকু বললে বেঈমান হয়ে যাবে। আমার নবী পাকের নখটা একটু বড় হয়ে গেছে, বড় ছিল বা বড় হয়ে গেছে, এই কথা বললেই বেঈমান হয়ে যাবে। এই কথাটা কে লিখেছেন? আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি লিখিনি। ভুল লিখেছেন নাকি? জোরে বলেন, ভুল না ঠিক? আল্লামা হুজুর বলছেন এই কথাটা বললেই তো বেঈমান হবে। আর নবীকে কেউ ভিখারি বললি সে কি হবে? জ্যান্ত কাফের হয়ে যাবে। কি হবে? মরা কাফের না, কি কাফের হবে? জ্যান্ত কাফের হবে। এরপরেও যদি আপনি পাঁজা মারেন, আমার আর কিছু বলার নেই, তাহলে জানবো আপনি বসিরহাট হুজুরির দুশমন। কার দুশমন? বসিরহাট হুজুরির দুশমন, দাদা পীরের দুশমন, এটাই স্পষ্ট। হ্যাঁ, আমি বলে ফেলতে পারি, স্লিপ হতে পারে, আমাকে বলতে হবে ভাইজান বলতে গিয়ে হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে, বলতে হবে না? বলতে হবে। যতক্ষণ না বলা হবে ততক্ষণ জানবেন কার দুশমন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আমার আল্লাহ, আমি আল্লাহ আমাকে কষ্ট দেবে, আমার নবীকে কষ্ট দেবে, কোনো কথা এমন বলে আমার হাবিবকে কষ্ট দেবে, সেই কথায় আমার হাবিব যদি কষ্ট পেয়ে যায়, এমন কথা যদি তোমরা বলো, আমি আল্লাহ সহ্য করব না। আমার নবী কি করবেন ওটা তো পরের কথা, আমি আল্লাহ সহ্য করব না, আর দেরি করব না, কোনো যাচাই বাছাই আর করব না। তোমাকে আমি আল্লাহ লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতটা তোমার দুটোই বরবাদ করে দেব। ক জায়গায়? দু জায়গায় বরবাদ করে দেবো। তুমি ভেবুনি দুনিয়া তোমার বড় করে দেবো আর আখিরাত বরবাদ না, দু জায়গায় অপমানিত করব তোকে আমি। তুই আমার নবীর অপমান, এর জন্য আমি কারেন্ট ডাকবো না, আমি আল্লাহ, আমি আল্লাহই যথেষ্ট। সহজ সহজ করে নেওয়ার জিনিস আছে কোনো কিছু? হ্যাঁ, সহজ করে নেব আমরা নবীকে, নবীকে সহজ করে নেওয়ার জায়গা নেই। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিবকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, আমার নবীর প্যার করুন, আমার নবীর মহব্বতের ভালোবাসার ত্রুটি করবেন না, নবীর শানে বেয়াদবি করবেন না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুরকে ডেকে নিয়ে বললেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন রে বাবা, আমি তো এলাকায় তোমাদের নিয়ে খেদমত করতে করতে বহু মাদ্রাসা, বহু মসজিদ, বহু খানকা, মানুষ দিনের রাস্তা বুঝেছে, অনেকটা আল্লাহ এবং রসুলকে চিনেছে, মানুষকে আরো আরো স্বচ্ছ করতে হবে। ও বাবা বড় মাওলানা, কোনটা হারাম কোনটা হালাল বিভিন্ন বিষয়ে ফতোয়ার প্রয়োজন হয়, আমি একটা মুফতি বানাবো, সকলের জন্য সেই মুফতি হবে, তিনি ফতোয়া দেবেন, একটা ফতোয়া দেওয়ার একজন ব্যক্তি ফতোয়া দেবেন। সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে একত্রিত করলেন। ওলামারা আছেন, সুফি নেসারউদ্দিন আছেন, সুফির আব্দুল মাহবুব সাহেব আছেন, আমার মুজাদ্দিদুজ্জামান অন্যতম খলিফা তিনি রয়েছেন, আল্লামা হুজুর আছেন। বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যত জায়গায় আসামের জমিনে সমস্ত খলিফারা এবং আলেমেরা একত্রিত হয়েছেন। হুজুর সকলকে বসিয়ে নিয়ে বলছেন, ও বাবারা বাবারা, আমি মনে করছি বাবা, আমার রুহুল আমিন হলেন মুফতি, আমার রুহুল আমিন হলেন এই সময়ের বড় মুফতি হবে। কি মুফতি হবে? বড় মুফতি, মুফতি আজম হবে, বড় মুফতি হবে। তোমরা কি বলো? সবাই বলছেন হুজুর আপনি বলেছেন, আর আমাদের কোনো অসুবিধা নেই। আহা, করেছে আপনার ভাইয়ের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ওরা বারবার ধোঁকাবাজি করে। কুফাতে আপনি যাবেন না, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সাইয়েদনা হুসাইন হুজুর বললেন, তোমাদের কথা শুনে আমি যদি না যাই আল্লাহ দরবারে কি জবাব দিতে পারবো? আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করলে, আল্লাহ যদি বলেন, আমার নানা জান যদি কিয়ামতের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি রাসূলুল্লাহ বলছি, ও হুসাইন, কুফাতে তুমি মরার ভয়ে যাওনি, কুফাতে তুমি মরার ভয়ে যাওনি মনে হয়। এ হুসাইন, কুফার মানুষেরা আমি রাসূলুল্লাহ আমার আদর্শ ভুলণ্ঠিত করে, আমার রেখে আসা আদর্শ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারা আমার আদর্শটাকে ভুলণ্ঠিত করার চেষ্টা করছিল। ওই এজিদের দল, তারা আমি রাসূলুল্লাহ আমার সুন্নতের বেইজ্জতি করেছিল, আল্লাহর হুকুমের বেইজ্জতি করছিল। এ হুসাইন, তুমি কেন গেলে না? জবাব দাও। আমি আমার নানাজির সামনে মাথা নিচু করতে পারবো? আমি কেমন করে উত্তর দেব বলো না? আমি আমার নানা জানের সামনে উত্তর তো দিতে পারবো না, মৃত্যুর ভয়ে আমি যাব না, এটা তো হতে পারে না। ওরা আমার আব্বার সঙ্গে মুনাফিকি করে আমার আব্বাকে মেরেছে, ওরা আমার ভাইজান হযরতে হাসানকে মেরেছে, ওরা অনেক সঙ্গে এমন মুনাফিকি করেছে। আমি হুসাইন এই ভয়ে যাব না তা নয়। ওই কুফা নগরী, ওই এলাকা থেকে এক দুটো নয়
কম বেশি 500 চিঠি পাঠিয়েছে আমার কাছে যে হুসাইন আমরা আপনার বশ্যতা স্বীকার করব, আপনার হাতে বায়াত হব, আপনি আসুন। আমি ওদের প্রতি বিশ্বাস নিয়ে যাচ্ছি, মানুষেরা দল দল আমার হাতে বায়াত হবে। কি হলো? আমার হাতে বায়াত, আমি এই নিয়ত করে যাব। আহারে, সব সাহাবীরা তবুও বলছেন হুজুর, তবুও বলছি যাবেন না, তবুও বলছি যাবেন না। মদিনা সাহাবীরা, মক্কা সাহাবীরা মদিনা থেকে যখন বিদায় নিয়ে চলে যান, আল্লাহ রসুলের রওজা মোবারকে গিয়ে ঝরঝর করে কাঁদেন। মদিনা রওজা মোবারক থেকে বিদায় নিয়ে আম্মা জানের কবর মোবারকের কাছে চলে গেলেন। আম্মা জানের কবর মোবারকের কাছে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী যা, আল্লাহ রসুলের নাতি যান, আমার নবী পাকের কলিজার টুকরা হযরতে হুসাইন, হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নে তারা। আল্লাহ নবী নাতি যান মায়ের কবরের কাছে গিয়ে হুসাইন হুজুর কাঁদতে কাঁদতে বলেছেন, আম্মা জান আমি বিদায় নিচ্ছি, আর কত দেখা হবে না। ও আম্মা জান, নানাজির কাছ থেকে বলে এসেছি আমার হয়তো আর ফেরা হবে না। আম্মা জান আমি যদি না যাই দেখা চোখে কেমন করে মেনে নেব? ওরা আমার নবীর সুন্নাতগুলো শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে আম্মা, তাই আমি যাচ্ছি। আমি যদি রক্ষা করার জন্যে আমি চেষ্টা করব, আল্লাহ যদি আমার বাঁচায় আবার ফিরে আসব, যদি না বাঁচি আমি তো বিদায় নেব। ও আম্মা, হাসরের ময়দানে কিয়ামতের মাঠে, ওগো আম্মা, হাসরের ময়দানে নানা জানের সামনে কেমন করে জবাব দেব যদি না আমি যাই? এই মনে করে আমি রওনা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ ইসলামটা, আপনি লুকিয়ে লুকিয়ে থাকবেন? কি হচ্ছে আমি লুকিয়ে থাকবো? মুসলমানেরা, নওজোয়ানেরা শুনে রাখো, ইসলামের পতাকা উঁচু করার জন্য হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পালক পুত্রকে বলেছিলেন, ও যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানালাম। এ আমার সাহাবীরা, ও আমার চাচাতো ভাই জাফর, আমার নবী পাকের চাচা জান জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমার চাচা জান জাফর, আপনি যাবেন, যাওয়ার পরে যদি যায়েদ শহীদ হয়ে যায় আপনি পতাকাটা নিয়ে দাঁড়াবেন, পতাকা আপনি জমিনে পড়তে দেবেন না। আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে রাওহা, পতাকা জমিনে পড়তে দেবে না, পতাকা ইসলামের পতাকা উঁচু করে রাখো, ইসলামের পতাকা মাটিতে পড়তে দিও না। আমার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী আমার যখন ওই সাহাবীদেরকে বিদায় দেবেন, হে যুবকেরা, বিদায় দেওয়া কয়েক লক্ষ সাহাবীদের বিরুদ্ধে 2 লক্ষ সাহাবী, মাত্র 3000 সাহাবী, তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে খুব সহজ নয়। 2 লক্ষ একদিকে, 3000 আর একদিকে। নবী পাক আমার তিনি প্রতিনিধি বানিয়ে যুদ্ধের যারা মোকাবেলা করবেন সৈন্যকে পাঠিয়ে দিলেন, যাও 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 যাও। আল্লাহ নবী সাহাবীরা সবাইকে বললেন, ওগো যায়েদ তুমি তোমার মাকে বলে এসো। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, তুমি তোমার বাড়িতে বলে এসো। হযরতে জাফর হুজুরকে বললেন, আপনি বাড়িতে বলে আসেন। যাও যাও নবীর সাহাবীরা যাও, আমার সাহাবীরা যাও বলে আসো না। तमाम সাহাবীরা চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী পালিত পুত্র যায়েদ বললেন, হুজুর আমি আর বাড়িতে যাব না, আমার আম্মা জান হলো আয়েশা, আমার আম্মা জান হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের কাছে আর যাওয়া লাগবে না, আপনি যখন আমাকে অনুমতি দিলেন আমি যুদ্ধেতে চলে যাব। নবী সাহাবী জাফর হুজুর ছুটে চলে গেলেন, ছুটে গিয়ে দৌড়ে দৌড়ে বিবিকে ডাক দিলেন, বিবি বাইরে বার হও। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিলেন, বিবি বাইরে বার হও। ঘরের দাওয়াতে বারান্দাতে কেউ উঠলেন না।
কথাটি এমন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিয়ে করেছেন সবে মাত্র, এখনো তাদের বাসর হয়নি। এমন প্রথম স্ত্রী একেবারে সবে মাত্র নতুন বিবিকে ছেড়ে দিয়ে বলে রওনা দিয়ে চলে আসলেন। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি, জাফর হুজুর চলে আসলেন। যেটা আমার বলার উদ্দেশ্য সেটাই বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা থেকে 3 সাহাবী সবাইকে নিয়ে আল্লাহর হাবিব বিদায়ের মুহূর্তে হাত তুললেন, হাত তুলে দোয়া চাইলেন আর বলে দিলেন, আমার সাহাবীরা তোমরা ঠিক করে নেবে এই 3 জন যদি যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব থেকে যদি তোমরা দেখো যদি আর নেই, তাহলে তোমাদের ভিতর দিয়ে একজন সেনাপতি হয়ে যাবে, তোমাদের ভিতর দিয়ে একজন সেনাপতি হয়ে যাবে। দেখতে পাওয়া গিয়েছিল হযরত জাফর হুজুরের যখন হাতটা কেটে গেল একদিকে, আর একটা হাতে পতাকা ধরে রাখলেন, আর একটা হাত কেটে গেল। হযরত জাফর হুজুর মুখ দিয়ে পতাকা ধরে নিয়ে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না? কি দিয়ে ধরেছেন? মুখ দিয়ে। জমিনে লটকে পড়ে গেলেন। হে যুবক, আজ তুমি কিসে বাঁচার চেষ্টা করো? মনে রাখো, ইসলামকে বাঁচাতে হবে, নবীর দ্বীনকে বাঁচাতে হবে, তোমাকে এই লড়াইয়ের ময়দানে নামতে হবে। ইসলাম বাঁচানোর জন্য কথা বলতে হবে, লুকিয়ে থাকার কোনো জায়গা না। হযরতে জাফর হুজুর জবান দিয়ে মুখ দিয়ে ধরে রাখলেন। 3 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। খালেদ সাইফুল্লাহ হুজুর দৌড়ে দৌড়ে ময়দানে নেমে গিয়ে তিনি পতাকা হাতে করে নিয়ে লড়াইয়ের ময়দানে বীর বিক্রমের সঙ্গে লড়াই করে সেই যুদ্ধে সফলতা নিয়ে তারা ফিরে এসেছিলেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কি বুঝেছি আমরা? পতাকায় কালি লাগুক, পতাকা মাটিতে পড়ুক, পতাকা অসম্মানিত হোক, আজকে শুধু দেখছি আমরা। হ্যাঁ গো, আমি যদি এখানে ওয়াজ করে যাই, মদ খাওয়া জায়েজ হয়ে গেছে, আপনারা মেনে নেবেন? বলেন একটু কথা বলেন। এখানে যদি আমি ওয়াজ করে যাই 3 তালাক দিলে আর তালাক হবে না, আপনারা মেনে নেবেন? মানবেন না? তা আপনারা কি মুফতি? 3 তালাক দিলে তালাক হয় জানেন? আমার কথাটা বুঝেননি? আরে 3 তালাক যদি কেউ দেয়, 1 2 3, ওর কি আর বউ থাকবে? 3 তালাক দেওয়ার পরে বউ থাকবে না। ওর জন্যে একটা ভ্যান চালক, একটা মজুরি খাটনিওয়ালা লোক, একটা মাটি কাটা লোক, সেও বলে দেবে, তুই 3 তালাক দিচ্ছি, তোর বউ আর নি। এরা বলবে না? বলবে না? আচ্ছা, ও যদি ঘুরিয়ে বলে, তুই মুফতি কোথায় পড়েছিস বল, এর জন্য কি আলাদা মুফতি হতে হবে? এই জিনিসগুলো একটা সাধারণ থেকে অতি সাধারণ জানে কি জানে না, এর জন্য আলাদা মুফতি হতে হয় না। এটা মুফতিরা বলে বলে, আলেমরা বলে বলে এটা একটা চিরন্তন সত্য হয়ে গেছে। সূর্য যেমন পূর্ব দিক দিয়ে ওঠে, এই রকম সত্য হয়ে গেছে যে 3 তালাক দিলে আর বউ থাকে না। 4 ইমামের আবু হানিফা হুজুরের মতে এটাই আমাদের সিদ্ধান্ত। এখন এর জন্য যেমন মুফতি হতে হয় না আপনাদের বোঝার জন্য, সেই রকম কিছু সমাজে এমন কিছু বিষয় আছে যেগুলো আর আলাদা পড়াশোনা করতে হয় না, মুফতি হতে হয় না, অটোমেটিক সেগুলো হলে লোক বুঝতে পারে। কি পারে না? পারে না। যদি বলি আজকে সুদ জায়েজ হয়ে গেছে, হবে? হবে না কখনো। হ্যাঁ, যদি বলি আপনার গ্রামে হ্যাঁ গো, যে কুরবানি দেবেন, আপনি সুদের টাকা নিয়ে কুরবানি দেবেন, ওটা জায়েজ আছে, আমি যত রকম ভাবে কায়দায় জায়েজ বানাবার চেষ্টা করব, কখনো হবে না। আচ্ছা, যদি বলি কালকের থেকে বাবা জায়েজ হয়ে গেছে, আপনাদের এই মাহফিল দিচ্ছেন, এখনো মাহফিলে লোকজন বেশি হতে চায় না, তা স্টেজে এলাকার 5-10টা করে মেয়েদের নিয়ে বসাবেন, ভালো ভালো যারা সুন্দরী বসাবেন, আর এই সামনে যেটা সামিয়ানা থাকবে ওতেও 50 জন করে বসাবেন। তাহলে এলাকার যুবকেরা সব একসাথে বসবে, আর ভালো ভালো মেয়েরা থাকলে ওদের দেখবে, তাহলে থাকবে না? থাকবে না? আর আমি যদি এটা জায়েজ করে দিয়ে চল যাই আজকের থেকে, আগামী বছরে মেয়েদের স্টেজে রাখবেন তো নাকি? বলেন? হ্যাঁ
বলছে হুজুর তাহলে আপনার তো দাওয়াতও করবো না, ফের কথাও তো নেব না, এখন থেকেই নেব না। তাহলে এটা কি আমি যত বড় ডিগ্রি যদি মিশর থেকে ডিগ্রি করে এনে বলি তো নেবেন না? এই দেখেন, তা আপনারা তাহলে কি মিশরের ওপরের ডিগ্রি আছে নাকি? মিশরের সব থেকে ইসলামী দ্বীনি পীঠস্থানের শ্রেষ্ঠ পীঠস্থান মিশরে, সেখান থেকে ডিগ্রি করে আল্লাহ নেবেন না? এই যে এটা করব হবে না, আপনারা নেবেন না, তাহলে কেন? তাহলে আপনাদের এটা আর ডিগ্রি লাগেনি, এমনিতে বলছেন হুজুর ওটা আমরা জানি, ওরম চলে না, কি ঠিক কিনা? আর যদি এগুলো কেউ চালায় তাদের নেওয়া যাবে তো? হ্যাঁ, কথা বলে না, কথা বলে না।